না তখন আমরা কি চেক এবার করব? সত্যি তোমার মনে হয় এটা ডেট থাক কি চেক কোথাও কন্টিনিউটি টেস্ট শর্ট আছে না হাফ শর্ট আছে মিটারে বিপ মোডে হাফ শট থাকলে তো ডিএসএল অন হবে। ডিসপ্লে ছিল ওই বলছে শোন তাই না? হুম হাফ শট থাকলে সেট অন হবে কিন্তু ব্যাটারিতে চার্জ ধরবে না। তার জন্য আমরা কি চেক করব? আমরা কি ব্যাটারি লাগিয়ে চেক করব না না, power মিটার supply। দিয়ে চেক করব? পাওয়ার সাপ্লাই মিটার লাগিয়ে চেক করলে হবে দুটোই করব প্রথমে মিটারে চেক করো মিটার দিয়ে কি কোন চেক করবে? কন্টিনিউটি মোড আছে এখানে কন্টিনিউ করলাম। লাগিয়ে দিয়ে হচ্ছে নেগেটিভটা হচ্ছে পজিটিভে এই ব্যাটারি কানেক্টার আর পজিটিভটা নেগেটিভে লাগাতে হবে লাগালে কি সমস্যা হবে? হাফ শর্ট থাকলে তোমার 500 নিচে ভ্যালু আসবে যদি ফুল শর্ট থাকে বিপ দিবে তো শর্ট অ্যাকচুয়ালি হয় কোথা থেকে বলো তো? শর্ট যেটা সিরিজ থাকে আর ওপেন হয়ে যায় যেটা প্যারালাল থাকে কম্পোনেন্ট কি থেকে শর্ট হয়? শর্ট হচ্ছে তোমার ক্যাপাসিটার যেটা থাকে সেটা শর্ট হয়ে গেলে হয় আর ওপেন যেটা হয় যেটা রেজিস্ট্যান্স থাকে সিরিজে সেটা খুলে গেলে তখন ওপেন দেখায় ক্যাপাসিটর কোনটা, ডায়োড কোনটা, রেজিস্টার আমাকে দেখাতে পারবে? দেখাতে পারবো তো হ্যাঁ খুললে দেখে দেবো সেই মোবাইলটা শর্ট আছে না শর্ট নেই? শর্ট নেই হুম? শর্ট নেই না হাফ শর্ট হাফ আছে শট হাফ শর্ট আছে শর্ট নেই সেটটাতে। তবুও সেটটা অন হবে না কেন বলো? কারণ আমরা পজিটিভে সবসময় আমাদের 1 থাকে, ঠিক আছে? আর নেগেটিভে আমাদের সবসময় সেট একটা সেট অন হতে গেলে এখানে দরকার আমাদের 480 485 এরকম আমাদের দরকার, ঠিক আছে? তো এটা কোথাও না কোথাও থাকতে একটা প্রবলেম আছে, ঠিক আছে? সেই প্রবলেমটা পরে হবে। আগে তোমরা কিপ্যাডের এই ধরো নোকিয়ার যে কিপ্যাডটা আছে এই কিপ্যাডের মধ্যে কি কি আছে মানে ওপেন করা আছে খুলুন কোনটা কি সেটাকে তোমাদেরকে আগে জানতে হবে যে কোনটা ক্যাপাসিটার, কোনটা সিপিইউ, কোনটা রেজিস্টার, সেটা তোমাদেরকে আগে জানতে হবে, ঠিক আছে? এগুলো না জানলে আমি ইউজ করি ডাইরেক্ট লাইন দিয়ে শুধু সেটকে তো এমনি এমনি তো সারানো যায়নি, আগে তোমাদেরকে জিনিসটা জানতে হবে কোনটা কি, নাহলে না এটা তো আমি মেপে দেখলি এটা দুই দিকেই বাঁচতেছে, এটা শর্ট, ঠিক আছে? এটাকে তুলে দিলাম, তুলে দেওয়ার পরে শর্ট কাটিনি, কারণ এই জিনিসটা এমনি এমনি কোনো না কোনো কারণে এই জিনিসটা লাগানো আছে যার জন্য এটার জন্য কাজ হচ্ছে, তাই তো? তো তার ক্ষেত্রে আমাদেরকে আগে জিনিসগুলো জানতে হবে কোনটা কোন কাজে লাগে, কোনটা কী, সেগুলো আমাদেরকে জানতে হবে। তো এটা বুঝতে হবে, এটা কি বলো তো? ভাইব্রেটর ভাইব্রেটর। ঠিক আছে, আমাদের আগে আগে এই যে ছোট ছোট যে সেটগুলোতে পুরনো যে সেটগুলোতে তখন আমাদের শুধুমাত্র এখানে একটা একটা যে কানেকশান আছে, ধরো নেটওয়ার্কের জন্য আলাদা আইসি, সিপিইউ, তারপর লাইট আইসি, গ্রাফিক্স আইসি, তখন একসঙ্গে। এখন একটা আইসিতে সব কিছু করে দিয়েছে, ঠিক আছে? এখন শুধু আমাদের কাছে থাকে সিপিইউ আর ইএমএমসি আইসি, ঠিক আছে? এবার এই দুটোর মধ্যে কাজ কি
আমাদেরকে আগে এটাকে চিনতে হবে, ঠিক আছে? এই যে জিনিসটা যেটা আছে এইটাকে কি বলে? এটাকে বলে ক্রিস্টাল কয়েল। এই জিনিসটার সাহায্যে আমরা নেটওয়ার্ক পাই, ঠিক আছে? এই ছোটোখাটো জিনিসগুলো যেগুলো আছে, বেশিরভাগ প্রবলেম হয় নেটওয়ার্ক থেকে। যদি প্রবলেম হয় সেটা এই জিনিসটা থেকে প্রবলেম হয়। তারপরে টুকটাক যে প্রবলেমগুলো শর্ট থাকে, এই যে ছোট ছোট এই যে সাদা সাদা, এটা তো ঠিক বোঝা যায়নি কারণ এই জিনিসটা কালো হয়ে গেছে অনেক দিন থাকার জন্য। হ্যাঁ, তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে জিনিসগুলো এগুলোকে বলে ডায়োড, ঠিক আছে? এই যে জিনিসগুলো ছোটো ছোটো যে সাদা সাদা যেগুলো থাকে, এই যে যেমন এটা দেখতে পাচ্ছ, দেখো সামনে, এইটাকে বলে ডায়োড। বেশিরভাগ এই ডায়োড থেকে শর্ট থাকে, ঠিক আছে? এই ডায়োডগুলো যখন আমরা মিটারে মেপে দেখব তখন দু সাইডেই বিপ দেয়। তখনই ভাবে যে এই ডায়োডটা মেপে একটা গ্রাউন্ডে রেখে, গ্রাউন্ড মানে এটাকে বলে গ্রাউন্ড। এইটা মানে যে কোনো একটা আমাদের এই যে হলুদ যে অংশটা আছে, হ্যাঁ, এটাকে বলে গ্রাউন্ড, ঠিক আছে? এই গ্রাউন্ডে রেখে তখন আমরা এটাকে দু সাইডে দুটো চেক করে আমরা দেখব যে কোনটা বিপ দিচ্ছে কোনটা বিপ দিচ্ছে না। তো বেশিরভাগ এই ডায়োড থাকতেই শর্ট হয় যে কোনো জিনিস। তখন আমরা কি করব, এই ডায়োডটাকে আমরা কিছু দিয়ে এক সাইড তুলে আমরা চেক করব ব্যাটারি কানেক্টার। দেখছি যে ব্যাটারি কানেক্টারে আমাদের যে মানটা থাকে সেই মানটা ঠিকঠাক আছে, তাহলে ভাববে যে আমাদের সেট কেটে গেছে, শর্ট কেটে গেছে। তো থাক, এটা বুঝতে পারলে যেটা বলেছি, ঠিক আছে? এবার চার্জিং পিন কীরকম চেঞ্জ করবে